সালাউদ্দিন এক্ষেত্রে তার কাজটা তো করবেনই, একই সঙ্গে আশরাফুলকে তিনি আসলে হেল্প করতে পারবেন। এখানে যেরকম তার রোলটা জানেন, আশরাফুলও তার রোলটা জানেন। দেখতে পেলাম যে মাত্র একটা সিরিজ যেখানে দুজনে একসাথে কাজ করলেন, আশরাফুল এবং সালাউদ্দিন। সামনে তো লম্বা সময় আছে এবং ক্রুশাল টাইম সামনে আমাদের 2026 টি-20 বিশ্বকাপ, এরপরে 27 ওয়ার্ল্ড কাপ। সো স্বার্থের দ্বন্দ্বের কথা যদি আমরা বলে থাকি, যে আগামীতে এমন কোনো সমস্যা যদি সামনে চলে আসে যে স্বার্থের দ্বন্দ্ব বিষয়টা, যে আশরাফুল এবং সালাউদ্দিন কাজ করতে পারছেন না, সেখানে ইউএসটিক প্রবলেম থাকতে পারে, বাংলাদেশ ক্রিকেট তো এগুলো আর নতুন নয়। সেক্ষেত্রে তখন যদি এই প্রবলেমটা সামাল দিতে হয় বিসিবিকে এই দুটো বিশ্বকাপের মাঝখানে, এটা কি আসলে একটা ট্রাবল সৃষ্টি করবে কিনা? এক্ষেত্রে আসলে অবভিয়াসলি একটা টিমে যখন পার্থ অনেকজন থাকে, তাদের রোলটা আসলে নির্দিষ্ট করে দেয়া থাকে কে কোন, সো কেউ কারো উপর ওভারল্যাপ আই হোপ যে করবে না। এটা করতে গেলেই আসলে তখন ওই স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে। কিন্তু ওভারঅল বাংলাদেশ ন্যাশনাল টিমে যখন আপনি এই মাত্র 11 বা 15 জন ক্রিকেটারকে নিয়ে কাজ করছেন, এবং সেখানে আসলে এটা কোনোভাবে আসা উচিত না। অবশ্যই যে যার রোলের মধ্যে থেকে যার কাজটা ঠিকঠাক মতো করবেন। এখন এই দুজনের উপরেই কিন্তু একজন আছেন হেড কোচ। তো প্রায়শই আমরা মনে হয় যেন হেড কোচের চেয়ে বোধ হয় বাকিরা অনেক বেশি অ্যাক্টিভ বা কথা বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমের যেভাবে হয় সেভাবেই চলা উচিত। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে সবসময় টিম ম্যানেজমেন্ট, ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা টিমের সঙ্গে সংশ্লিষ্ট না একেবারে, তারাও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যান কোচদের চেয়ে, অনেক মতামত দেন, বাইরে থেকে অনেক কিছু ঠিক করেন। এই সব কিছুর বাইরেও আমি 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 নিশ্চিত যে সালাউদ্দিন যেরকম তার রোলটা জানেন, আশরাফুলও তার রোলটা জানেন, এবং এটা তার ফার্স্ট সিরিজ ছিল। সো প্রবাবলি তিনি সামনের দিনে তিনি আরও বরং সালাউদ্দিনের কাছ থেকে যত বেশি সম্ভব শিখতে চাইবেন বা বুঝতে চাইবেন, পেতে চাইবেন যে অ্যাকচুয়ালি ন্যাশনাল টিম হাউ ইট ওয়ার্কস। সালাউদ্দিন এক্ষেত্রে তার কাজটা তো করবেনই, একই সঙ্গে আশরাফুলকে তিনি আসলে হেল্প করতে পারবেন। এক্ষেত্রে দুজনের প্রতিদ্বন্দ্বী ভাবার তো কোনো কারণই নেই, বরং দুজনের সহকর্মী অবভিয়াসলি।